এক ব্যবসায়িক ব্যক্তি ধান চাউল ইত্যাদি ক্রয় করে গুদামজাত করে পরবর্তীতে লাভে বিক্রি করে। প্রশ্ন হল, কতদিন গুদামজাত করে রাখা যায়? এমনি তো ফসলের মৌসুমে দাম কম থাকে, আস্তে আস্তে দাম বাড়তে থাকে। সেটাও কিনে রাখলো, পরে কোনো সময় দাম বাড়লে বিক্রি করে দিল, কিন্তু তার জমা রাখার দরুন বাজারে ওই মালের কোনো ক্রাইসিস সৃষ্টি হল না। এই ধরনের গোদামজাত এটা শরিয়াতে মানা করা হয় নাই, নিষেধ করা হয় নাই। তারা ওই মাল অ্যাভেলেবল প্রচুর পাওয়া যায়, সে গোদামজাত করার পরও ওই মালটা বাজারে পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাইতেছে, তাহলে তার জমা রাখার দরুন কোনো গুনাহ হবে না। আর দেখা যায় যে তার জমা রাখার দরুনই বাজারে মাল কমে গেছে। অনেক বড় বড় ব্যবসায়ী যারা বিদেশ থেকে ওই মালটা আনে, হোলসেল রেটে বিক্রি করে, ওই ধরনের লোকেরা যদি জমা করে রাখে, সাথে সাথে বাজারে ক্রাইসিস হয়ে যাবে। সে তো বিদেশ থেকে আনে, এই বর্জন করে, এই জমা করে রাখে, পরেও তাই তার জন্য দাম বাড়াইতে মনে চায়, এইভাবে বাড়া, ওইটা না চায়। আর এমনি গ্রাম দেশে কিছু করে, এতে বাজারের উপর কোনো প্রভাব পড়ে না। ওইরকম জমা রাখা, গুদামজাত করা, এটা কোনো নিষেধ। আপনাদের কাছে কি আছে যে আল্লাহ 99 নামের যে একটা কর্তা কাগজ আছে, সেটা আপনারা মুখস্থ করতেছেন? ওই কাগজটা আপনাদের প্রত্যেকের কাছে থাকতে হবে এবং অন্তত এক লাইন করে মুখস্থ করবে। ওখানে 18 লাইন আছে। এরকম পয়লা লাইন হল ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। এই লেখা আছে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। এইভাবে এক এক লাইন। এটা মুখস্থ করা এবং প্রত্যেকদিন পড়া, এটা জান্নাতে যাওয়ার একটা অসিল। 18 লাইন তো 18 দিনে মুখস্থ করা যায়, একদিনেও করা যায়, কম করে ধরলাম। এটা হলো অস্থির লেখা, কাজে লেখা। যাদের কাছে পত্তা নেই, কাগজ নেই, সব থেকে আমার কাছ থেকে নিবে, নিয়ে ফটো করে সবাই, ফ্যামিলির সবাই যেন মুখস্থ করে। এক ব্যক্তির শুধু টাকা, দ্বিতীয় ব্যক্তির টাকা ও শ্রম দিয়ে ব্যবসা শুরু করতে চায়, শরিয়াতের পদ্ধতি কি হবে? জায়েজ আছে, কিন্তু লাভটা তাদের কিভাবে হবে এটা তাদের দুইজনের মিলে ফয়সালা করতে হবে। শুধু টাকা আলাদা কত দেওয়া হবে, আর টাকা এবং শ্রম একে কত দেওয়া হবে, এটা ফয়সালা করতে হবে। তারা নিজেরা ইনসাফের ভিত্তিতে বলে দেওয়া যাচ্ছে না। শুধু টাকা আলাদা তো টাকা বেশি হইতে পারে, শ্রম দিচ্ছে তার টাকা কম, আর শ্রম তাহলে আধা আধিও ভাগ হইতে পারে, বা টাকা শ্রমওয়ালা 2 ভাগ আর শুধু টাকাওয়ালা 1 ভাগ লাভ, এটাও হইতে পারে। একজন মহিলা ঘুমানোর সময় তার মনে হয় গায়ের থেকে কেউ এসে তার সাথে যৌন তৃপ্তি মিটিয়ে যায়, কিন্তু পরে স্বামীর সাথে সহবাস ভালো লাগে না। এর দ্বারা তার পরিবারে অশান্তি দেখা দিতে পারে।
আবার মাঝে মাঝে এর বুক চাপ দিয়ে থাকে, এটা কি কোনো জিন দ্বারা হতে পারে? জিন দ্বারা তো হতে পারে, অসম্ভব। কিন্তু কথা হলো শোয়ার সময় যদি উজুর সাথে শোয়, আয়াতুল কুরসি ওই একটা আয়াত পড়ে, সূরায়ে কুল আল্লাহ, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, এই তিনটা সূরা প্রত্যেকটা যে তিনবার করে পড়ে, তো ওই ব্যক্তির ধারে কাছে কোনো দিন আসতে পারবে না। তবে এই আমল করলে ইনশাআল্লাহ ফায়দা হবে। আগের স্বামী মারা গেলে পরের স্বামী নাকি আগের স্বামীর সাথে বেহেশতে থাকবে? বেহেশতে যাইতে পারে, এটা একটা ব্যবস্থা হবে, অসুবিধা নেই। আগে বেহেশতে যাওয়ার মতো ব্যবস্থা নেই। এই মহিলা বেহেশতে যাওয়ার মতো আমল করুন। আমি একদম দরকার, আল্লাহ যারা ভালো মনে করে দিবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু দরকার হলো বেহেশতে যাওয়ার ব্যবস্থা দিকে, এটা হলো বড় জিনিস। এক হাদিস দ্বারা বোঝা যায় পরের স্বামীর সাথে থাকবে, আর এক হাদিস দ্বারা বোঝা যায় ওই মহিলাকে এখতিয়ার দেওয়া হবে, থাকো যার সাথে থাকতে চাও। কোন ছেলের জন্য বালেগা বোনের সাথে ঘুমানো জায়েজ আছে কিনা? জায়েজ নেই, জায়েজ নেই। নিজের বোনের সাথেও ঘুমানো জায়েজ নেই, কেন? দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। যেখানে গুনার আশঙ্কা আছে সেখান থেকে দূরে থাকতে হবে। মৃত্যুর পরে গুনাহের কারণে মানুষের চেহারা 10 প্রকার প্রাণীর চেহারার মতো হবে। কোন কোন গুনাহের কারণে এগুলো হবে জানতে চাই। কিন্তু এরকম কোন হাদিস তো আমার সামনেও পড়ে নেই। মৃত্যুর পরে মানুষের চেহারা 10 প্রকার জানোয়ারের মতো হবে, এরকম হাদিস তো আমার সামনে পড়ে নেই। যদি কেউ পেয়ে থাকলে আমাকে দেখান, আমি সেটা যাচাই বাছাই করি যেটা কোনো সহি হাদিস কিনা। নামাজের মধ্যে আজে বাজে চিন্তা আসলে বা করলে এর জন্য কি সিজদা সহ করতে হবে? এর জন্য সিজদা সহ করতে হবে না, কিন্তু নামাজের তো বিরাট ক্ষতি হয়ে গেল। ইচ্ছা করে মন অন্যদিকে নেওয়া যাবে না, আর মন চলে গেলে মনকে ফেরায় আনতে হবে, তাহলে নামাজের কোনো ক্ষতি নেই। কিন্তু ওইদিক চলে গেল আর রয়ে গেল, তো ওই নামাজের রু নেই, রু ছাড়া নামাজ শিখতে হবে। কোন হারামকে অস্বীকার করলে কি ইমান নষ্ট হয়ে যায়? হ্যাঁ, হারামকে হারাম বলতে যদি কেউ অস্বীকার করে, হালালকে হালাল বলতে যদি অস্বীকার করে, ইমান চলে যাবে। হারাম কাজ করলে কিন্তু ইমান যায় না। হারামকে হারাম মনে করে কেউ করলো যে কাজটা আমার অন্যায়, যদিও আমি কোনো স্বার্থে করতেছি, কিন্তু এটা আমার জন্য গুনাহ হয়েছে, এই অবস্থায় গুনাহগার হবে, সে ইমান যাবে না। আজ বলে এটা হারাম হবে কেন? আরে কেন? তুমি কি আল্লাহ পার্লামেন্টের সদস্য? তোমার কাছে জিজ্ঞেস করে আল্লাহ আইন তৈরি করবে? হ্যাঁ, তার ইমান চলে। নামাজের সূরা কিরাত ও প্রথম ও দ্বিতীয় বৈঠকে চক্ষু বন্ধ করে থাকলে নামাজের প্রতি বেশ মনোযোগ সৃষ্টি হয়। এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? চক্ষু বন্ধ করে থাকলে চক্ষু কখন কোথায় রাখতে হবে এর যে সুন্নত
এটা কেমন আদায় করবেন আপনি? দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, রুকুতে 2 পায়ের মাঝখানে, সিজদায় নাকের ডগা তথা জমিনের দিকে, বসার অবস্থায় 2 হাঁটুর মাঝখানে, সালামের সময় কাঁধে। এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। চোখ বন্ধ করে যখন আপনি পড়বেন, এই যেটা বলা হলো এটা করবেন কেমন? সুন্নত তরফ করে খুশু খুশু পয়দা করলেন, মনোযোগ পয়দা করলেন, এর থেকে আল্লাহর কাছে বেশি দাম। সুন্নতকে ঠিক রাখেন, এতে যদি খুশু খুশু কম হয় তো কমটার দাম বেশি। সুন্নত তরফ করে বাড়াইলেও কোনো লাভ নেই। এটাই বলা হয়েছে সুন্নত তরিকার মোতাকে জানাজা দিয়ে দেন, লোক কম হোক। জুমার পরে থেকে লোক বেশি হবে, কিন্তু সুন্নত তরিকা হবে না। আপনাকে কয়েক ঘন্টা দেরি করতে হবে। দেরি করা নিষেধ। দেরি করলো, লোক তো বেশি হলো, কিন্তু সুন্নতের পর লাভ। আজ 8টায় জানাজা দিয়ে দাফন করে দিল, তার লোক কম হলো, কিন্তু সুন্নত অনুযায়ী হলো। তো ওই মুর্দার জন্য কোনটা বেশি লাভ হবে? লোক কম হয়েছিল, ওটা লাভ হবে। জানাজা করে কার থেকে নিবেন? মুর্দারের জন্য কার থেকে নিবেন? আল্লাহ থেকে নিবেন। তো আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে বললে আল্লাহ মুর্দার উপরে বেশি রহম করবেন। আপনি গলতভাবে বললে আল্লাহ রহম করবেন না। এই জন্য প্রত্যেকটা কাজে সুন্নতকে সামনে রাখে, যে এই ব্যাপারে আমার নবীর তরিকা, এটা বড় কথা। এর বাইরে যা আছে এটা তো আমরা নেই। আপনার ছেলে আসছে, হ্যাঁ, কন্যার ভাই আছে। কন্যার ভাই কি করবে? ছেলে আসছে, হ্যাঁ, ওই মেয়ের উকিল হয়েছে কে? মেয়েগুলো আছে নাই, ভাইও আছে নাই। ভাই তো দরকার নেই, কোনো দরকার নেই যদি, কিন্তু মেয়ের পক্ষ থেকে উকিল সে লাগবে। মেয়ের পক্ষের কেউ আসে নাই, তাহলে আমার ভয় থাকবে না। কেন তো কোনো প্রশ্ন নেই শরিয়াতে। যাচ্ছে আল্লাহ তাআলা আমার উম্মতের পুরুষদের জন্য স্বর্ণ এবং রেশমকে হারাম করে দিচ্ছে। মানে কেন লেখা নেই? বললেন যে ভাই আমি আল্লাহ পার্লামেন্টের সদস্য না, আমাদের মুফতি সাহেবের সদস্য না, এটা আল্লাহ কেন হারাম করলেন? এটা তো আমার বলতে পারবো। কোথায় সম্মতি মোড়াইছে? ফালতু কথা। হ্যাঁ, রাখনা তো কোনো সময় দেয় না। বিয়ের দিনও না। বিয়ের দিন পুরুষের জন্য স্বর্ণ করা যায় না, সফরে কেমনে যাবে? এগুলো মন করা মশলা। হ্যাঁ, সাথে রাখতে পারে, টাকা টুকে না চাইলে এটা বিক্রি করে কাজে লাগিয়ে দিলাম। ব্যাগে রাখলেন, এটা নিষেধ হবে না। পড়লে না যায়। হ্যাঁ, কারণ নাক অসুস্থতার কারণে নাক কাটিয়ে ফেলতে হয়েছে, কোন রোগের কারণে, স্বর্ণ দিয়ে নাক বানাইতে পারবে। কারণ দাঁত পড়ে গেছে, স্বর্ণ দিয়ে দাঁত বানাইতে পারবে। নাক আর দাঁত এগুলো কোনো অলঙ্কারের মধ্যে পড়ে না, এটা যায় না। কিন্তু সে চেইন হিসেবে, আংটি হিসেবে, এই এসব কোনো কারণে, বা ঘড়ির চেইন হিসেবে পড়ল, ঘড়ির চেইনের মধ্যে স্বর্ণ লাগে, এগুলো পুরুষের জন্য হারাম। এবং এর মধ্যে শরীরের ক্ষতিও আছে। পুরুষরা স্বর্ণ ব্যবহার করলে তার শারীরিক ক্ষতি হবে, মহিলারা ব্যবহার করলে শারীরিক লাভ হবে।
বুঝছেন নাকি? হ্যাঁ, এগুলো উন্নত মানের জিনিস, সৌন্দর্যের জিনিস, এগুলো আল্লাহ রাসূল দানকে প্রাধান্য দিতেন। ঘড়ি দ্বারা কোনো সৌন্দর্য বাড়ে কিনা? এটা উন্নত মানের জিনিস না নিম্নমানের জিনিস? সম্পর্ক ডাইন হাতে, ওই হাতের কারণে ডাইন এসে গেল। বাম হাত দিয়ে হুজুরে নিম্নমানের কাজ করতেন, নাক সাফ করা, ময়লা সাফ করা, পানি খরচ করা, এই ধরনের কাজ। যারা ওজনে কম দেয় বা আমানতের খেয়ালত করে বা ওয়াদা ভঙ্গ করে, এগুলো গুনাহের শাস্তি কিরকম হবে? এগুলো গুনাহ যদি গুনাহ কবিরা পর্যন্ত থাকে, তাহলে আল্লাহ জানে অস্থায়ী ভিত্তিক সে দোজখে যাবে। আর এইগুলো যদি সে তওবা না করে, তাকে আসল মুনাফিক পর্যন্ত লয়ে যেতে পারে। এই আলামতগুলো যদি কেউ ত্যাগ না করে, এগুলো ধীরে ধীরে তাকে অরিজিনাল মুনাফিক যাকে বলে ওইখানে নিয়ে যেতে পারে। তাই যদি নিয়ে যায়, তখন তো সে স্থায়ী জাহান্নামী হবে। আর ওখানে যদি না নেয়, তার আগে তওবা করে, আল্লাহ মাফ করে দিবে। পাঁচই মার্চ সন্ধ্যা 6:30, 6:30 তো বেলা ডুবে যায়, তাই না? তখন ওনার বাচ্চা হয়েছে। ওই দিন কি বার ছিল? 5ই মার্চ কি বার ছিল? এখন মহারম মাসের কয় তারিখ হবে? মানে আকিকা করার ব্যাপারে মনে হয় জানতে চাই। তো 6:30 যখন হয়েছে, তখন মেলা ডুবে গেছে। ডুবে গেলে আপনি আর 5ই মার্চ ধরতে পারবেন না, আপনি ধরবেন 6 মার্চ আপনার বাচ্চা হয়েছে। তার পরের দিন যে তারিখ, ওটা কি বার ছিল এটা বলতে হবে। কথা কথা মঙ্গলবার ছিল, তাহলে 7 দিনের দিন আকিকা করতে হয়। তাহলে পরবর্তী সোমবারে আপনি কি করবেন? আকিকা করবেন, নাম রাখবেন। এর পরেও করা যায়, কিন্তু যারা পারে তারা 7ম দিন করবে। যার কোনো সমস্যা থাকে সে পরেও করতে পারবে। স্বামী স্ত্রী ঝগড়া করিয়া একদিন ঘর সংসার করেছে, আর করিবে না। এখন কি স্ত্রী মোহরানা পাইবে? স্ত্রীর কাছে একদিন গেলেই তার মোহরানা পাওয়া হয়ে যায়। বিয়ে করার পরে তারা কোন একটা মুহূর্ত নির্জনে ছিল, এবং স্ত্রী তখন মিন্সের হালাতে ছিল না, পবিত্র ছিল। এরকম একবার যদি দুজন একসাথে থাকে, তো স্ত্রীর মোহরানা পাওনা হয়ে গেল। রাখলেও দিতে হবে, না রাখলেও দিতে হবে। কথা বুঝে আসছে? বিয়ে হওয়ার পরে কোন একটা সময় তার একসাথে ছিল, চাই তাদের মিলন হোক আর না হোক, অর্থ হলো নির্জনে থাকবে এবং স্ত্রী মাসিক অবস্থায় না। এই অবস্থায় থাকলে যেহেতু স্ত্রীর কাছে যাওয়া যেত, যাওয়া না যাওয়া তার ব্যাপার, পেছনে আগে হে জানে স্ত্রীর মোহর পুরা কি হয়ে গেছে, প্রাপ্য হয়ে গেছে, পরিপূর্ণ মোহর স্ত্রীর পাওনা হয়ে গেছে। এই না যা হচ্ছে চলে যেতে মোহর পাবে না, কিন্তু পয়লা দিনেই পাওনা হয়ে গেছে। ফরজ গোসলের সময় শরীরে সাবান ব্যবহার না করলে ফরজ গোসল সহি হবে কিনা? সাবান কি রসুলের জামানায় ছিল নাকি? হ্যাঁ, তো সাবান ছিলই না। এটা ফরজ
ফরজ গোসলের জন্য জরুরি হবে কেন? ও মাখলে মাখলো, না মাখলে না মাখলো। শরীর থেকে আগে নাপাক দূর করতে হবে। নাপাক দূর তো পানিতে ধুইলে নাপাক দূর হয়ে যাবে। নাপাক দূর করার পরে হাতটাকে সাফ করতে হবে। বাম হাত দিয়ে তো নাপাক দূর করে, হাতটাকে ধুলে পরিষ্কার করতে হবে। এরপরে নামাজের উজুর মতো উজু করতে হবে। উজু করার পরে মাথায় পানি দিবে, ডাইন কাঁধে দিবে, বাম কাঁধে দিবে, এখন সারা শরীরে পানি পৌঁছাই দিবে। কোন জায়গা যেন এক চুল পরিমাণ খালি না থাকে, তাহলে করতে লাগবে। ভেঙে যায় তার কিছু করতে হবে। ওই আসছে আর কি দেরি করবে? আপনি নিজেই মাপতেন, এতটা দূরে রাখবেন যে আপনার রান, এটাকে রান বলে, হাঁটু থেকে এই পর্যন্ত রান বলে, এটা সোজা থাকবে, এটা কোনোদিন পাকা থাকবে না। আপনি চিন্তা করেন, আর একজনকে দেখতে বলেন। আমাদের অভিজ্ঞতা, হাঁটুর সাথে কোনোই লাগে যদি মাপলেন 1 হাত, এর থেকে আর একটু বাড়িয়ে দিলেন 1 ইঞ্চি মধ্যমা আঙুল, 1 হাত থেকে আর একটু বাড়িয়ে দিলেন। এখন যদি 2 হাতের মাঝখানে চেহারা রেখে চিন্তা করেন, তো আপনার রান চিন্তাতে কি থাকবে? হ্যাঁ, সোজা থাকবে। এর থেকে বেশি দূরে নিয়ে যদি চিন্তা করেন, তো রান পশ্চিম দিকে বাঁকা হয়ে যাবে। আর এর থেকে কম দূরে যদি চিন্তা করেন, তো রান পূব দিকে বাঁকা হয়ে যাবে। কোনোদিন বাঁকা হলে আপনি বুঝবেন যে আপনারটা হলো না, সুন্নত মোতাবেক হলো। اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم تسليما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.